হয়ে গেছে, মোটামুটি কটা বাজে এখন 9:36। হ্যাঁ 9:36 বাজে। আমরা আবার বেরোচ্ছি। এবার কোথায় যাচ্ছি, এটা হচ্ছে দুজনেরই খুব পছন্দের একটা জায়গা। আর এবার যাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং কারণে, সেটা হচ্ছে ও আমাকে অ্যানিভার্সারিতে গিফট মানে দেওয়ার কথা বলেছিল। সবাই মোটামুটি বেশিরভাগ মেয়েরাই সোনার জিনিসটাই প্রেফার করে যে এটাই গিফট নেবে। আমি ওকে বলেছিলাম যে না, তুমি আমাকে, ও আমাকে অপশন দিয়েছিল যে হয় তুমি গোল্ড কিছু নিতে পারো আর আদারওয়াইজ তুমি ঘুরতে যেতে পারো। দেখতেই পাচ্ছ রাস্তা একদম পুরো প্রায় ফাঁকা। আজকে হোলির দিন, 26 তারিখ। তো না, কালকে 26 তারিখ, আজকে 25 তারিখ। আমাদের ভোরবেলা, হ্যাঁ আমাদের ভোরবেলা হচ্ছে 5:30, মানে 5:30টায় ফ্লাইট। তাই আমরা রাত্রিবেলায় বেরোচ্ছি যেহেতু হোলির দিন। আর তো আমি ওর কাছ থেকে একটাই গিফট চেয়েছিলাম যে না চলো, ও বলে অপশন দিয়েছিল হয় গোল্ড আর নাহলে ঘুরতে যাব। তো চলো, আমরা টোটো এসে গেছে, তো টোটোতে উঠছি, যাব হচ্ছে আমরা অঙ্কুরহাটি যাব। তারপরে ওখান থেকে যদি এয়ারপোর্টের বাস পাই তাহলে তো এয়ারপোর্টের বাসে উঠে যাব, আর যদি এয়ারপোর্টের বাস না পাই তাহলে ওখান থেকে একটা ওলা বা উবের কিছু একটা বুক করব। তো আমরা কোথায় যাচ্ছি তুমি বলো আমাকে, অ্যানিভার্সারিতে কোথায় মানে গিফট করেছো? আন্দামান। আন্দামান এটা একটা ভীষণ মানে ভালো লাগার জায়গা। খুব মানে সবাইকে জিজ্ঞেস করতাম যে কেমন জায়গাটা। আমরা খুব একটা বিচ লাভার নই, তাও এটা একটা অন্যরকম মানে এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো চলো এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। তো চলো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। রাস্তা একদমই ফাঁকা, একটাও গাড়ি নেই। আর আমরা ক্যাব বুক করার অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। সৌমেনের ফোন থেকে চেষ্টা করছিল, আমি আমার ফোন থেকে চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ক্যাব বুক করতে পারছিলাম না, যেহেতু আজকে হোলির দিন ছিল বলে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে বাসও পাইনি। অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু একটা ট্যাক্সি পেয়েছি, আর সেটাও আমাদের খুবই লাকিলি পেয়ে গেছিলাম বাজেটের মধ্যে। তো আমরা ট্যাক্সি ধরে চলে এসেছি এয়ারপোর্টে। তো দুজনে মিলেই আমরা আলোচনা করছিলাম, বোধহয় বড় মা আমাদেরকে সাথ দিয়ে দিয়েছে। তো চলো টাইম এভাবেই কাটতে থাকবে। এখন মোটামুটি 11:30টার একটু বেশি বাজে। তো মোটামুটি 3টে অবধি আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে বোর্ডিং পাস নিতে হবে। এইভাবে আমাদেরকে তোমাদের সাথে গল্প করতে করতে সময় কাটাতে হবে। তো আন্দামানকে নিয়ে একটু বলি, মানে আন্দামানের ফিলটা কিন্তু মোটামুটি লাইক বিদেশে যাওয়ার মতো ফিলিংস। কারণ যদি তোমরা যাওয়ার আগে, তোমাদেরকে এটা রিকোয়েস্ট, যারা যখনই তোমরা আন্দামান যাবে তখন কিন্তু অবশ্যই একটু ম্যাপটা দেখে নেবে, ইন্ডিয়ার ম্যাপটা পুরোপুরি দেখে নেবে। তাহলে তোমার ফিলিংসটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যে 3 গুণ না 4 গুণ তোমাদের বেড়ে যাবে। কারণ মনে হবে যে পুরোপুরি জলের মাঝখানে তুমি যাচ্ছ, আর সেখানে একটা ছোট্ট মাত্র জায়গা, যেটা আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে জাস্ট একটা বিন্দু। তো ওই বিন্দুতে তুমি যাচ্ছ, এটার ফিলিংসটা একদমই অন্যরকম। তো টাইম কত হয়েছে? টাইম এখন হয়েছে 2:45। 5:35 আমাদের ফ্লাইট। তো মাঝরাতে ক্যাব যদি বুক করি তাহলে 3,000-3,500 টাকা নিয়ে নেবে। একে আজকে হোলির রাত, আবার রোজা চলছে। তো ওই জন্য আমরা কী করেছি, ভেবেছিলাম লাস্ট বাসে করে চলে আসবো, কিন্তু সেখানেই আমরা ফেঁসে গেছি। বাসও নেই রাত্রি 10টার সময়। তো লাকিলি একটা ক্যাব পেয়েছি, তার বাড়িও দক্ষিণেশ্বরে, ওই জন্য 700 টাকায় আমাদের নিয়ে চলে এসছে। তো সারা রাত্রিরে ঘুম হয়নি। দেখি এখন চেক ইন হচ্ছে, চলুন দেখি। তো চলো লাইনে দাঁড়াতে হবে, অনেক ভিড়। আর ভিড়ের মধ্যে মোটামুটি লাইনে এখন থেকে যদি না দাঁড়াই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো লাইনে দাঁড়াবো, তারপরে ওখান থেকে বোর্ডিং পাস নেওয়ার পর আমাদেরকে যে গেট নাম্বার দেবে সেই গেট নাম্বার দিয়ে আমাদেরকে যেতে হবে, গিয়ে ওয়েট করতে হবে। এখানে ফাইনালি আমরা একটা বোর্ডিং পাস পেয়ে গেছি, যেটাতে লাগেজ আমাদেরকে জমা করতে হবে। আর সৌমেন বলছে যে বোর্ডিং পাস পেয়ে গেছি। তো চলো আমরা বোর্ডিং পাস মোটামুটি পেয়ে গেছি, তারপরে আমাদেরকে যেতে হবে। তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, আর ব্যাগ যেগুলো দেওয়ার লাগেজ সেগুলো দিয়ে দিয়েছি। ফাইনালি আমরা যাচ্ছি, কি মজা লাগছে। যাই হোক, তো চলো।
5:35 ফ্লাইট আমাদের, এয়ার ইন্ডিয়া 786 নাম্বার। তো ওর ঘুমের চোখ ঘুরছে, ঘুমিয়েও পড়েছিল একটুখানি। ঠিক আছে, ওখানে গিয়ে নামবো হচ্ছে আমরা 7:50, 2 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। চলুন এরপরে আন্দামানে গিয়ে দেখা হবে। উঠে পড়েছি ফ্লাইট, এয়ার ইন্ডিয়া ফ্লাইট। ভিডিও করছো না? এয়ার ইন্ডিয়া ফ্লাইট উঠে পড়েছি। পোর্ট ব্লেয়ারে গিয়ে দেখা হবে। তো ঘড়ির কাঁটা বলছে 5:30 আর আমরা কিন্তু ফ্লাইটের মধ্যে বসে আছি। আমরা ওয়েট করছিলাম যে কখন ফ্লাইট আকাশে উড়বে আমাদেরকে নিয়ে। তো ভীষণ একটা ফিলিংস, মানে দারুণ একটা অসম্ভব সুন্দর একটা ফিলিংস কাজ করছিল। ওয়েট করছিলাম যে কখন আমরা ফাইনালি উড়বো আকাশে। তো সেই সময় কিন্তু চলে এসছে। তো রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে গেল, উড়োজাহাজ কবিতার লাইন, ওরে যন্ত্রের পাখি ওরে আগুন খাকি, একই ডানা মেলে আকাশেতে এলি কোন নামে তোরে ডাকি। সত্যি মানে ফিলিংসটা এতই দারুণ যে কাউকে বলে বোঝানো যাবে না। তো ফাইনালি আমরা চলে এসেছি বীর সাভারকার এয়ারপোর্টে। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সত্যি কিন্তু এয়ারপোর্টটা অনেক ছোট কিন্তু খুবই সুন্দর। ছোটোর মধ্যেও খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে কোনো গাড়ি বা অটোর খোঁজ করব, তারপর আমরা যাব হোটেলে। তো গুড মর্নিং সবাইকে। আমরা চলে এসেছি ফাইনালি পোর্ট ব্লেয়ার। এরপর আমরা এখান থেকে যাব, আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল মেক মাই ট্রিপে। হোটেলের নাম হচ্ছে আসিয়ানা রেসিডেন্সি। তো আগে আমরা সেখানে যাব, সারা রাতে ঘুম হয়নি, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আমরা পরবর্তী ট্রিপের কথা চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, কারণ সারা রাত একদমই ঘুম হয়নি, একটু রেস্ট না নিলে আর ভালো লাগছে না। আর বেশ ভালো লাগলো। চলো, এই এয়ারপোর্টটা একদমই ছোট, তাই না? হ্যাঁ, অনেকটাই ছোট, এটা একদমই ছোট। তো এয়ারপোর্ট থেকে আমরা একটুখানি হেঁটেই বাইরে বেরোলাম। আমরা কোনো রকম গাড়ি নিইনি, আর মানে বেরোনোর সঙ্গে সঙ্গেই আমরা অটো পেয়ে গেছি। আপনারা অটো পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তো আর এখান থেকে আমরা যে হোটেলটা বুক করেছি আসিয়ানা রেসিডেন্সি, আর সেটা খুব একটা দূরে নয়। কত কিলোমিটার? 1.5 কিলোমিটার হবে। 1.5 কিলোমিটার। আর আমাদের অটো ভাড়া 100 টাকা বলেছে। আমি বললাম সকালবেলা চলো আর বাড়ি করতে হবে না, 100 টাকা লাগবে। গাড়ি দিলে মোটামুটি একটু বেশি লাগবে। তো ফাইনালি আমরা রুমের ভিডিও করে ফেলেছি, আর যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেডের সাথে কিন্তু এসি রুম ছিল। এটা আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। সব থেকে কম টাকায় কিন্তু এই রুমটা আমরা পেয়েছিলাম, যেটা 550, মানে হচ্ছে 550 টাকার এই রুমটা। এসি যদি নাও তার চার্জ কিন্তু আলাদা। গুড আফটারনুন সবাইকে। আমরা নামার পরে, মানে ফ্লাইট থেকে নামার পরে এতটাই ঘুম পাচ্ছিল যে মানে আমাদের কিচ্ছু ভাল লাগছিল না। মনে হচ্ছিল মানে রিসেপশনে একটু লেট হচ্ছিল ওদের রুম দিতে, মানে ওইটুকুনি টাইমে আমরা রিসেপশনে বসে বসে ঘুমিয়েছি, এতটা ঘুম পাচ্ছিল। তাই জন্য সৌমেনও বললো যে আর এখন বেরিয়ে লাভ নেই, চলো আগে শরীরকে রেস্ট দিতে হবে। রেস্ট না দিলে আমরা মোটামুটি 5 দিনের ট্যুরটা কমপ্লিট করতে পারবো না। তাই এতক্ষণ পর্যন্ত আমরা ঘুমালাম, এমনকি রুমের ভিডিও পর্যন্ত আমরা করতে পারিনি।
সেটা আমরা কালকে করব বা আজকে বিকেলবেলা করব, যেহেতু তোমাদেরকে দেখাতে হবে। রুম আমরা সব থেকে, এটাও কিন্তু আন্দামান ট্রিপটাও কিন্তু আমরা সব থেকে কম বাজেটে কিভাবে করা যায় সেরকমভাবেই আর কি প্ল্যান করেছি। আর ফ্লাইটের টিকিটটাও খুব কম বাজেটেই কাটা হয়েছে, খুব বিশাল যে বাজেটে কাটা হয়েছে সেরকম নয়। আর এখন ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে এখন আমরা বেরোবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি ভেবেছিলাম যে প্রথম দিন এসেই এখানে রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্স আছে, ওখান থেকে রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডটা ঘুরে নেবো, কিন্তু এত বিভৎস ঘুম পাচ্ছিল, তা আমি ভাবলাম শরীরকে এনার্জি না দিলে 5 দিনের ট্রিপটা ফুলফিল হবে না। তো ওই জন্য ঠিক আছে, আজকে তো আর রস আইল্যান্ড হবে না, আমরা এখনও লাঞ্চ করিনি। তো সেই এয়ার ইন্ডিয়া ফ্লাইটে খাবার দিয়েছিল, তো ওই আমাদের সারাদিনের মানে রসদ ভালো খাবার দিয়েছিল ওখানে। তো এবার আমরা দেখি কোনো সামনে রেস্টুরেন্টে একটু খাবো, খেয়ে আর তো এখনো সময় নেই, এখন আমরা সেলুলার জেল যাব, আর রাতে লাইট শোটা হয়। এই আমাদের আজকের দিনের ঘোরা। কালকে সকাল 6:30 আমাদের ফোনিক্স বে জেটি থেকে আমাদের হ্যাভলকের গভর্নমেন্ট ফেরি বুকিং আছে। তো গভর্নমেন্ট ফেরি কী করে বুকিং করতে সেটা আমি বলে দেবো। এটা কিন্তু খুব ক্রুশিয়াল জিনিস, প্রাইসটা অনেকটাই কম হবে। প্রাইভেট জেটি মিনিমাম হচ্ছে 1500 টাকা, সেখানে গভর্নমেন্ট জেটি 600 আছে মানে আর ডাবলের 830 থেকেও আছে। কম, ডাবলের থেকেও একটুখানি কম, তাই তো? 600 আছে আর 830 আছে গভর্নমেন্টের, দু রকমের সিট আছে, আমি আস্তে আস্তে বলবো। তো চলো আজকে সেলুলার জেলটা যতটা পারবো কভার করার চেষ্টা করব। আমরা ভেবেছিলাম ওটা লাস্ট দিন করবো, বাট আমাদের ইটিনারিটা একটু চেঞ্জ করেছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এই চিকেন বিরিয়ানি নিয়েছি আমরা 150 টাকা করে, এগ বিরিয়ানি 120 টাকা। তো সাথে পাঁপড় দিয়েছে, একটা কমপ্লিমেন্টারি চিকেন কারি টাইপেরই কিছু একটা আছে, চিকেন বুঝতে পারছি না এখন। বুঝতে পারছি না। আর স্যালাড আছে, চলুন আমরা খেয়ে নিই। এটা বাজেট ফ্রেন্ডলি, ঠিকঠাক। বিরিয়ানিটা আমার মনে হলো যে বাজেটের মধ্যে হবে, তাই জন্য ওটাই আমরা নিয়ে নিই। বাকিগুলো আর কি বাজেটের মধ্যে হচ্ছে না। বাজেটের মধ্যে হচ্ছে না। আমরা হোটেল থেকে একটুখানি হেঁটে সামনে এলাম, তো মানে সার্চ করে দেখলো যে কলকাতা ক্যাফে রয়েছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে মাল্টি কিউজিন ক্যাফে। হ্যাঁ। তো যাই হোক, কলকাতা ক্যাফেটা আমরা কোনোভাবে খুঁজে খুঁজে পেলাম পাচ্ছি না। না রাস্তা দিয়ে। আছেই এখানে আশেপাশে, তারপরে এটা ঢুকলাম। চলো। তো আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি সেলুলার জেল। তো এখান থেকে আমি গুগল ম্যাপে দেখলাম যে 20 মিনিট লাগবে হেঁটে। হেঁটে 20 মিনিট বলে আমরা রিস্ক নিলাম না, তো একটা অটোয় উঠেছি, 50 টাকা ভাড়া। তো চলুন সেলুলার জেলে যাই, গিয়ে ওখানে একটা দিনের বেলা সেলুলার জেলটা দেখবো আর রাতে লাইট শোও দেখবো। চলুন। তো আমরা সেলুলার জেলে এসেছি, আমরা দাঁড়িয়ে আছি টিকিট লাইনে। ওখানে ওখানে আছে 4টে অবধি মানে টিকিট দেবে, তো আর 5 মিনিটে যাই না কি হবে। সিরিয়াসলি? তো ফাইনালি কিন্তু সেলুলার জেলের টিকিট আমরা পেয়ে গেছিলাম, পার হেড 30 টাকা করে। তো পরের ব্লগে কিন্তু পুরো সেলুলার জেল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো পরের ব্লগ কিন্তু কেউ মিস করবে না, এই ব্লগটা